বিরিয়ানি লাভার্সরা সব ওইদিকে। ব্রাউনি উইথ আইসক্রিম। There was once a day that I would pray for you. I'd go and misbehave. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। অ্যাকচুয়ালি আজকের ডেটটা হচ্ছে 3rd মার্চ। তো আজকে আমাদের রিসেপশন অ্যানিভার্সারি, এইটা পোস্ট সেলিব্রেশন হচ্ছে আমাদের অ্যানিভার্সারির। আমরা এখন এসেছি আসানসোলে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এখন যাব, নিজেদের মধ্যে একটা গেট টুগেদার হবে, ডিনার পার্টি হবে, সেজন্যই এখন টাইম হয়ে গেল রাত 9টাতে বেরোনোর কথা ছিল, এখনো রেডি হয়নি, বাকি সব রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। আর পিউ তো এখন সাজুগুজু করতে ব্যস্ত, তো পিউ আসুক তারপরে আসছি। তো এটা কোনো প্রি প্ল্যান ছিল না, হট করেই মানে হয়ে গেল জিনিসটা। তো ভালোই, যেটাই হচ্ছে ভালোই, সেলিব্রেট করতে কার না ভালো লাগে, যে কোনো একটা অকেশন হলেই হলো সেলিব্রেশন মাস্ট। তো আজকে কোথায় আমরা ডিনার পার্টি করছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে সঙ্গে থাকো, দেখতে থাকো শুট টু এক্সপ্রেস। আমি রেডি হচ্ছি, রাজের রেডি তো হয়ে গেছে, এবারে আমার পালা। তাড়াতাড়ি হয়ে যাবে, জাস্ট চুলটা একটু ঠিক করে নেবো। খুব মজা বল, আজকে আমাদের রিসেপশন অ্যানিভার্সারি। হ্যাঁ ঠিক কথা, এটা বিবাহ বার্ষিকী, মানে 3rd বিবাহ বার্ষিকী। আজকে 3 তারিখ, তাই আজকে আমাদের রিসেপশনের ডেট ছিল। 1 তারিখে বিয়ে হয়েছিল 1 মার্চ, আর 3rd মার্চ আমাদের রিসেপশন। তো 1 তারিখে মা বাবা বাপি মাদেরকে পার্টি দেওয়া হয়ে গেছে, আর এই 3rd এখানে মানে আর কি জাস্ট উল্টে গেছে ব্যাপারটা। হ্যাঁ, আজকে এখানে 3rd, এখানে 3rd মার্চ, তাই এখানে আজকে সেলিব্রেশন করা হবে আমার বাপের বাড়িতে। বেশ ভালোই হলো তাই না? আমাদের যেদিন ম্যারেজ অ্যানিভার্সারি সেই দিনও সেলিব্রেট করা হলো, যেদিন রিসেপশন অ্যানিভার্সারি সেই দিনও সেলিব্রেট করা হচ্ছে। বেশ ভালোই, ডবল ডবল মজা। আর এটা হঠাৎ করেই হয়ে গেল, কোনো প্রি প্ল্যান ছিল না, কিচ্ছু ছিল না। তাই জন্যই আমি আমার কোনো মানে শাড়িটা শুধু নিজের, বাদ বাকি আমার অর্নামেন্টস সবকিছু কিন্তু মায়ের আন্টির সবকিছু মিক্স করে আমি পরেছি। কারণ আমি এখানে কিছু, এবার জুতোটা নিয়ে সমস্যা, কারণ আমি পরে এসেছি ফুল শু, এইবারে শাড়ির সাথে ফুল শু পরে নিলাম, দেখতে হবে না পরবো আমি, সেটাই ভাবছি। মাকে কিংবা আন্টিকে বলতে হবে তোমাদের কি জুতো আছে আমায় দাও। ফাইনালি আমরা সবাই এসে পৌঁছে গেছি আসানসোলের চুলা চৌকা। এটা হলো আসানসোল পুলিশ লাইনে। তো চলো ভেতরে ঢোকা যাক। তো হোস্টেলও খুব ভালো, আমরা সবাই মিলে এখানে দেখতেই পাচ্ছ এন্টায়ার ফ্যামিলি চলে এসেছি এখানে আজকে ডিনারটা করতে। তো সাডেনলি একটা প্ল্যান হয়ে গেল, আর সব কিছু সাডেনলি মানে অ্যারেঞ্জ হয়ে গেল। খুব যে অনেকদিন ধরে প্ল্যান করছি সেরকম কোনো কিছু নয়। তো আশা করছি আজকের দিনটা ভালোভাবেই কাটাতে পারছি। খুব ভালো লাগছে, মা বাবা সবাইকার সাথে, ওখানে সাথে কাটানো হয়েছে আগে, আর মা বাবাদের সাথে বেশ আজকে দিনটা সেলিব্রেট করছি সবাইকার সাথে, তো খুব ভালোই লাগছে। রাজ কেমন লাগছে? বেশ ভালোই লাগছে। আর আমরা এসছি এখানে টোটাল 12 জন। তো ফার্স্টে সেই অ্যারেঞ্জমেন্ট করতে একটু টাইম লেগে গেল, কিন্তু এটা সত্যি বলবো যে এখানকার হোস্টিং কিন্তু দারুণ চুলা চৌকা। এখন অর্ডার প্লেস করা হয়ে গেছে, আমরা ওয়েট করছি কতক্ষণে আসে। চলো, বাকিরা সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছি, তো দেখে নিই সবাই কে কি করছে। তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, আমার মাস্তুতো ভাই রৌনক। ও অ্যাকচুয়ালি এখানে থাকে না, কাজের সূত্রে ও থাকে রাজস্থানে, তাই অতটা দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না আর কি। আর সঙ্গে রয়েছে ওর ফ্রেন্ড অরূপ, আর শেষ প্রান্তে বসে রয়েছে দীপ। আর বাকিরা সব কোথায় হাওয়া হয়ে গেছে জানি না। এত জিনিয়াসরা আমাদের সাথে বসে আছে না, কি বলবো। একজন গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে আবার পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, আমাদের এটা ক্ষমতাই নেই। সবাই চলে এসো। সবাই বান্টি চলে এদিকে।
তো দীপ রাজ সবাই চলে আসবে। ও প্লাস আমার ক্যামেরাটা করে যা। হ্যাঁ সবাই চলে যান, আমাকে একটা ফোন দিন, আমি সবাই চলে যাবো। ম্যানি পার্টি মানে আমাদের 24 বছর হয়নি। হ্যাঁ 3 years। 3 বছর হয়ে গেল। আমাদের টাকা একবার গুড, ভেরি গুড। ও লাভলি 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 লাভলি। এই সামনাসামনি ডেট আসছে মনে হচ্ছে। হ্যাঁ কি দারুন, পুরো ক্রাঞ্চি, বাইরেটা দারুন টেস্ট। এটা কিন্তু বেশ লাগলো, ফিশ ফিঙ্গার এখন অবধি যত জায়গাতেই খেয়েছি। চারটে নিয়ে নিস। স্টার্টার শেষে এখন সবাই ওয়েট করছে মেন কোর্সের জন্য। তো টেস্ট কিন্তু দারুণ ছিল। খিদেটা বাড়ছে। খাওয়ার মধ্যে যদি একটুখানি খাওয়া হয় খিদের মধ্যে, তাহলে খিদেটা আর একটু বেড়ে যায়। তো সেই জন্য আমার খিদেটা আর একটু বেড়ে গেছে। কখন আসবে কখন আসবে ভাবছি। বিরিয়ানি লাভার্সরা সব ওইদিকে, একমাত্র আমি ছিটকে এদিকে বসে রয়েছি, বাকি সব ওইদিকে বিরিয়ানি লাভার্স। তো ওই জন্য বিরিয়ানিটা দিয়ে দেবো। সবাই নান কে কে নিয়ে নেবে। তোমরা নান তো? এখানে চলে এসছে চিকেন টিক্কা মশলা। বেশ ভালো লাগলো চিকেন টিক্কা মশলা সাথে বাটার নান। সবাই এখন কনসেন্ট্রেট করেছে ডিনারে। আর কি কি অর্ডার দেবো? গ্লাসটা তুলে দাও, তুলে দাও গ্লাসটা এখানে না। আফটার অল বিরিয়ানি লাভার। মেন কোর্স কমপ্লিট করে এখন একটু রেস্ট নিচ্ছি। পেট পুরো ভরে গেছে, সবাই অলমোস্ট ফুল। নেক ডিজার্ট আইটেমের জন্য এখন ওয়েট করছি। কমপ্লিট করে ফোন করছি তোমার দা। এখনো চলেই যাচ্ছে। এই কত খাবি? তারপরে ফোন করছি, ঠিক আছে? কিছুই খাইনি অ্যাকচুয়ালি। আর কত খাবো রে, এবার পেট ফেটে যাবে। দেখে মনে হচ্ছে না। আমাকে দেখে মনে হয় আমি কিছু খাই। ডিজার্টে চলে এসছে সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম। ও ইয়াম্মি। আমি আছি। তুমি খাবে না? ক্যান্সেল করে দাও তাহলে। থ্যাংক ইউ।
গরম আর ঠান্ডা মিক্সি। ভালো তো ব্যালেন্স হয়ে যাচ্ছে ঠান্ডার সাথে গরমটা। আমি আমি বলা না খাওয়া আমি ঠান্ডাটা ওরকম মনে হচ্ছে না। সব মিলিয়ে মিশিয়ে আসে, ঠান্ডা গরম, আইসক্রিম, ব্রাউনি। নেক্সট টাইম খাওয়াবি আমি খেতে। আজকে তো গলা ব্যথা, আজকেই আমি অফার করছি, বল না তুই আজ গলা ব্যথা রে, আর নেক্সট কবে খাওয়াবি বল। যেদিন বলবি আবার গলা ব্যথা করার জন্য। ইস ওরকম বলিস না। না রাজকে মানে আমি যদি বলে দিই না যে আমার রাত 10টার সময় তো এটা চাই, ও সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে ব্যাস নিয়ে চলে আসে। আমি অবাক, আমি পুরো সারপ্রাইজ হয়ে যায় যে এত এনার্জি কোথা থেকে পাই। কিছু চাইবি নাকি? ও না না সত্যি সত্যি ভালো। ফ্যামিলির নিউ মেম্বার, কি তো অনেকগুলো নাম আছে। আমার এটা কামড়াচ্ছে একেবারে। করছে এই 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 ও, কামড়াতে হয়, কামড়াতে হয়, কিটো কামড়াতে হয়, কিটো। আর তোর দেওয়া নামটা? আমি তো ওকে মতিচুর বলে রাখি, মতিচুর, আমার মতিচুর, মতিচুর। সব সব কামড়াচ্ছে এখন, কামড়াতে হয়। নতুন নতুন দাঁত বেরিয়েছে বলে সব কামড়াচ্ছে এখন। হ্যাঁ এই তো এখন ওর 1 মাস 10 দিন হলো। ছটপট ছটপট করছে, এতক্ষণ দেখেনি না কাউকে নিয়ে ছটপট করছে। এখন ওর এখন কিছুতেই মেঝেতে থাকবে না, কোলে উঠবে। এতক্ষণ দেখেনি না, এতক্ষণ দেখিসনি না। চলো খিদে হবে, ওর খিদে পেয়ে গেছে। ডিনার পার্টি করে বাড়ি ফিরে গেলাম। এখন টাইম হয়ে গেল রাত কটা বাজছে জানি না আমি। 12:30। ও রাত 12:15। তো দারুণ এনজয় হলো, খুব মস্তি হলো সবাই মিলে। আর খাওয়া দাওয়ার দিক থেকে বলবো চুলা চৌকাতে দারুণ লাগলো, কোয়ালিটি কোয়ান্টিটি মানে জাস্ট ফাটাফাটি। সবারই দারুণ লেগেছে, প্রত্যেকটা আইটেম খেতে টেস্টি আর সেরকম ভালো। আমি তো রিকমেন্ড করব। আসানসোলের মধ্যে বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট চুলা চৌকা। এনিওয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।